আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন যাবত ভাবতেছি ব্রয়লার বাচ্চা নেব। বাচ্চার দাম অনেক বেশি আর বডির দাম অনেক কম হওয়ার কারণে বাচ্চা নেওয়া হয়নি। তো গতকালকে বাচ্চার দাম কম হওয়ায় বাচ্চা নিলাম। অনেকে অনেক বাচ্চা রেকমেন্ড করেছিল। আমি অনেক চিন্তা ভাবনা করার পর সিপি রস বাচ্চা নিলাম 1000। তো কয়েকবার পেপার চেঞ্জ করা হয়েছিল, বাট এখন তারা অনেক পেপার ভিজিয়ে ফেলেছে। এখন তাদেরকে গুঁড়িতে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার জন্য পটগুলোকে বের করে নিলাম। পেপারগুলো সরানোর সময় খুবই যত্ন করে সরাতে হবে, কারণ বাচ্চা দৌড়াদৌড়ি করে পেপারের নিচে চলে আসে। এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে পেপারগুলোকে চেঞ্জ করতে হবে। আর পেপার চেঞ্জ করার সময় একটা সমস্যা দেখলাম, একটা মুরগি প্যারালাইজড হয়ে গেছে। তো ওইটাকে এক পাশে রেখে দিলাম। পেপার চেঞ্জ করার পরে পানির পাত্রগুলো দিয়ে দিলাম। পানির পাত্রগুলো দেওয়ার পরে খাবারের পাত্রগুলো দিয়ে দিলাম। আর পানির পাত্রের নিচে অবশ্যই কাঠ দিয়ে পানির পাত্রগুলো একটু উঁচু করে দিতে হবে, যাতে পানির ভিতরে কোনো ময়লা না পড়ে। আর খাবারের পাত্রের নিচেও কাঠ দিয়ে একটু উঁচু করে দিতে হবে, যাতে বাচ্চাগুলোর খাবার খেতে কোনো অসুবিধা না হয়। তো আমি সেটাই করলাম। প্রথমে পানির পাত্রের নিচে কাঠ দিয়ে পাত্র উঁচু করে দিলাম। এরপরে খাবারের পাত্রের জন্য কাঠ দিয়ে দিলাম। খাবারের কাঠ দেওয়ার পরে খাবারের পাত্রগুলো উঁচু করে দিলাম। পানির পাত্র উঁচু করে দেওয়ার ফলে পানির পাত্রের ভিতর কোনো কাঠের গুঁড়া কিংবা কোনো রকম ময়লা পড়বে না। আশা করা যায় মুরগিগুলো ফ্রেশ পানি পাবে। খাবারের পাত্র উঁচু করে দেওয়ার কারণ হলো বাচ্চা দৌড়াদৌড়ি করার ফলে কাঠের গুঁড়াগুলো উড়ি করে খাবার পাত্রের ভিতরে পড়লে ওগুলো খেলে মুরগির অনেক রকমের সমস্যা হতে পারে। এই জন্য খাবার এবং পানির পাত্র উঁচু করে দেয়াই ভালো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।